ভারতবাসী হয়ে ভয় পাচ্ছেন? নেপালে যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, সেটা আমাদের ভারতবর্ষে না হয়ে যায়? যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, নিশ্চিন্তে ঘুমান, খাওয়া দাওয়া করুন, কাজ করুন। ভারতবর্ষে এরকম ঘটনা ঘটানোর মতো সাহস নেই, কারণ নেই। যতই জেহাদিরা লাফালাফি করুক, লম্পজম্প করুক, কিচ্ছু করতে পারবে। কারণ আমাদের ভারতবর্ষের মাথার উপরে মোদিজির মতো প্রধানমন্ত্রী আছেন, অমিত শাহজির মতো স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আর সর্বোপরি আমাদের মতো কোটি কোটি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী যুবক আছে। কিভাবে দেশকে রক্ষা করতে হয় আমরা জানি। আমরা নিশ্চিন্তে ঘুমন, নিশ্চিন্তে ঘুমন। আমরা আছি না ওই সমস্ত রাস্তার আন্দোলন, সরকারকে ফেলার রাস্তার আন্দোলন, রাস্তাতেই হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। আর ভারতবর্ষকে ভাঙার চক্রান্ত অনেক আগে থেকেই হচ্ছে, আপনারা বুঝতেও পারেননি, আমরা বুঝতে পেরেছি। কারণ আমরা দেশকে ভালোবাসি, তো দেশের উপরে সামান্য আঁচ আমাদের চোখে চলে আসে। কৃষক আন্দোলন কি ছিল? কয়েকদিন আগে কৃষক আন্দোলনটা কি ছিল ভেবে দেখেছেন? কৃষক আন্দোলন কি ছিল? কৃষক আন্দোলন নামে দিনের পর দিন রাস্তা অবরোধ করে সরকারের উপরে বাই প্রেশার ক্রিয়েট করা, কারা করেছিল আন্দোলন? খালিস্তানি সাপোর্টার, খালিস্তানি জঙ্গি নিশ্চয়ই নাম শুনেছেন, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, ওদের সাপোর্টিং এ হয়েছে। ওরা দেশকে ভাঙার চক্রান্ত তখনই করেছিল। বিদেশ থেকে প্রচুর ফান্ড এসছে। আপনি ভাবুন না, কৃষক আন্দোলনে কারা আন্দোলন করতে এসেছিল? যাদের ট্রাক্টর আছে সেই কৃষকরা। দামি দামি ফোর হুইলার নিয়ে আন্দোলন এসছে, দামি দামি খাবার খাচ্ছে। ওরা গরিব কৃষক? বলে গরিব কৃষক ছিল না। এগুলো সরকারকে ভাঙার এখনো চলছে। রাহুল গান্ধী কি করছে বুঝতে পারছেন না? রাহুল গান্ধী কি করছে? দেশকে সবসময় অস্থিরতা তৈরি করে দিচ্ছে, কোনো কারণ নেই, বহন নেই, কোনো এ নেই। প্রধানমন্ত্রী চোর, মোদি চোর, চৌকিদার চোর, একটার পর একটা স্লোগান তুলে গেছেন রাহুল গান্ধী। একটা কথা কি জানেন তো? বিদেশি মাতৃগর্ভে জন্ম মানুষ কখনো দেশকে ভালোবাসতে পারে না। রাহুল গান্ধী কি, ওনার মা তো সোনিয়া গান্ধী বিদেশি, ইতালিয়ান, তো ওনার সন্তান কি করে দেশকে ভালোবাসবে? ভালোবাসবে না। দেশকে চক্রান্ত করা হয়েছে। আর দেখুন, মোদি চোর, মোদি চোর, মোদি ভোট চোর। এতদিন ছিল মোদির রাফেল চোর, চৌকিদার চোর, এখন মোদি ভোট চোর। একটার পর একটা কিন্তু স্লোগান তুলে যাচ্ছে। আর কিছু জেহাদি যারা দেশ বিরোধী, তারা সেই চোর চোর নিয়ে লাফাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো দেশকে অশান্ত করে এরকম একটা অরাজকতা তৈরি করার ছক এরা অনেক আগে থেকেই কষেছিল। কিন্তু মাথার উপরে যা বসে আছেন মোদিজি, ওদের গুরু, ওরা যেটা ভাবে তার থেকে অনেক বেশি ভাবে। আর ভারতবর্ষের মানুষ অনেক বেশি রাষ্ট্রবাদী। আমাদের মতো না কোটি কোটি রাষ্ট্রবাদী মানুষ আছে যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমাদের দেশের উপরে যদি এরকম কোনো আঁচ আসে, বিদেশি শক্তি, জিহাদি শক্তির আঁচ আসে না, আর্মিকে লাগবে না, সিআরপিএফ কেও লাগবে না, আমাদের মতো কোটি কোটি যুবক রাস্তায় নেমে পড়বে। দেশকে কি করে বাঁচাতে হয় আমরা জানি, আমাদের দেশকে আমরা সুরক্ষা দিতে জানি। তাই আপনারা নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে কাজে যান। ভারতবর্ষের উপর আঁচ আসবে না। ভারতবর্ষের উপর আঁচ এলে অনেক আগেই আসতো, অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছে। শাহিনবাগ আন্দোলন ভুলে গেছেন? শিয়া আন্দোলনের নামে ট্রেন, সরকারি ট্রেন, বাস পোড়ানো ভুলে গেছেন? এগুলো কি ছিল? এগুলো দেশকে অস্থির করা, দেশকে ভাঙার চক্রান্ত অনেকদিন আগে থেকেই চলছে, যেটা আপনারা ফিল করেন, এখনো চলছে। আপনি দেখে নেবেন, আপনি প্রমাণ পাবেন। ছোট্ট একটা কথা বলি, দেখবেন এখন ভারতবর্ষের প্রতিটি সংবাদ চ্যানেলের ফেসবুক পেজ আছে। আপনি ফেসবুক পেজে যেখানে নেপালের খবর দেওয়া হচ্ছে সেখানে ফলো করুন। কারা দেখবেন এবার ভারতবর্ষে, এবার কারা কমেন্ট করছে দেখে নেবেন। এবার ভারতবর্ষে হবে, এবার ভারতবর্ষে হবে, কারা কমেন্ট করছে? সব জেহাদি। এরা চেষ্টা করছে ভারতবর্ষকে ভাঙবে, টুকরো করবে, এইভাবে। কারণ ভোটে হারানো মোদিজিকে অসম্ভব। মোদিজির মতো নেতা সারা বিশ্বে নেই, এক নম্বর সারা বিশ্বের নেতা। আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার কাছে মাথা নিচু করে নিয়েছে। একদম সত্যি কথা। সারা বিশ্ব ওনাকে রাষ্ট্র বিশ্বগুরু বানিয়ে দিয়েছে। আজকে দেখুন না কে কি করতে পেরেছে, কিছু করতে পেরেছে? আজকে যখন দেখবেন বিদেশি শক্তি চেষ্টা করছে ভারতবর্ষকে দুর্বল করার, যখন দেখছে কোনো অ্যাঙ্গেল থেকেই ভারতবর্ষকে দুর্বল করতে পারছে না, তখনই তারা প্ল্যানিং শুরু করবে এইভাবে করে দেওয়া। এক্স্যাক্টলি। ভাবুন না, বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিল? উনি দেশের জিডিপি সব থেকে ভালো করেছিলেন, দেশের উন্নতি সব থেকে বেশি হাসিনার আমলে হয়েছিল। আমেরিকা কি চেয়েছিল? ওদের সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হয়নি। তাই শেখ হাসিনাকে চক্রান্ত করে বিদেশি ফান্ড দিয়ে, আর তো মূর্খ রাষ্ট্র, জানেন সবাই, ওটাকে নাম বলে কি, ওটা একটা মূর্খ রাষ্ট্র, মূর্খের দল থাকে, তারা হয়েই করে দিল। কি হলো আলটিমেট? দেখুন আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে গেছে। খবর নেই আমেরিকা সেন্ট মার্টিনে পৌঁছে গেছে। এক্স্যাক্টলি। নেপালকে তো ভাঙার চক্রান্তই চলছিল। নেপাল কি কমিউনিস্ট, চীনের চক্রান্তে চলে। এরা ভারত বিরোধী। নেপালের যে বর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন, যে এখন প্রাক্তন হয়ে গেছেন, টোটালি ভারত বিরোধী।
উনি এখানে ভারত বিরোধী এজেন্ডা তৈরি করছিলেন। চীনের কথায় আইএসআই জঙ্গিদের প্রচুর পরিমাণে আইএসআই জঙ্গি, আমাদের ভারত নেপালের বর্ডারে আইএসআই জঙ্গিরা সক্রিয় হয়ে গেছে। ওখানে প্রচুর মাদ্রাসা মসজিদ বানিয়ে ইসলামপন্থীকে ডাকা হচ্ছে। ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদীকে মুছে দেওয়া হয়েছে, হিন্দু রাষ্ট্রটাকে মুছে দিয়ে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র করেছে। ভাই এটা তো হওয়ারই ছিল। আজকে শ্রীলঙ্কা চীনের উপর ডিপেন্ডেবল ছিল, ভারতের বিদ্বেষী করেছে, ভারত বিদ্বেষী করে চীনের উপর ডিপেন্ডেবল তারও গেছে। তাই ভারতকেও ভাঙার চক্রান্ত চলছে। আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন এবং মনে রাখবেন আমাদের দেশের ওপরে যিনি আছেন, আমাদের দেশের মাতা, উনি যথেষ্ট বুদ্ধিমান আর শক্তিশালী মানুষ। আর সর্বোপরি নিজেরাও নিজেদের বুদ্ধি কান খোলা রাখুন এবং প্রস্তুত থাকুন। আমাদের দেশের ওপরে যদি এরকম কোনো হামলা করতে যায়, এইভাবে যদি মনে করে আমাদের উপরে দেশের উপরে হামলা করে দেশের গণতন্ত্র পরিকাঠামোকে ভেঙে দেওয়া হবে, তৈরি থাকুন, তৈরি থাকুন, আমরা লড়াই নেমে যাব। কারণ একটা কথা মনে রাখবেন, দেশকে বাঁচানো একটা দেশের বাসিন্দার সব থেকে বড় কাজ, দেশকে রক্ষা করা। কারণ দেশ যদি রক্ষা পায়, আপনি রক্ষা পাবেন, আপনার পরিবার রক্ষা পাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে। তাই সবার আগে দেশকে রক্ষা করতে এবং দেশকে ভালোবাসুন, দেশের বিপদে পাশে থাকুন। আর এরকম কোনো চক্রান্ত যারা ভাবছো যে বাংলাদেশি বা বিভিন্ন জিহাদিরা ভাবছো ভারতবর্ষে করে দেবো, অত সোজা না। হালকা হিসু করে শুয়ে বড় বাবু, স্বপ্নেও ভেবো না। ছেঁড়া লুঙ্গি পরে ছেঁড়া কাঁথায় বসে স্বপ্ন দেখো শুয়ে শুয়ে, স্বপ্নতেই দেখবে, বাস্তবে হবে না। কারণ বাস্তবে ভারতবর্ষ অন্য জায়গা, মনে রাখবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই কথাটা না বললেই না, বা ভাবছি একটু কথাটা বলি। আমি যতদিন ধরে এই নিউজটার ভিডিও বানাই, আজকে প্রায় 3 মাস রানিং চলছে আমি এই নিউজ ভিডিও বানাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, মানে 3 মাসে প্রায় 50,000-এর মতন সাবস্ক্রাইব আমার হতে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আমাকে সত্যি অনেক ভালোবাসা দিয়েছো। তবে আমার এতগুলো নিউজ ভিডিও বানানোর মধ্যে আমার কাছে সবচেয়ে সেরা ভিডিও এই ভিডিওটা, সবচেয়ে সেরা ভিডিও। বিশ্বাস করো, এই ভিডিওটা দেখে যতটা নিজেকে একটু চার্জফুল এনার্জেটিক লাগছে, এই ভিডিওটা দেখে নিজেকে খুব ভিতরে আনন্দ লাগছে। এই ভিডিওটা দেখে নিজেকে বাঙালি বলে গর্ববোধ মনে হচ্ছে। এই ভিডিওটা দেখে মানে আলাদাই মনে একটা শক্তি এনার্জি চলে আসলো ভিতরে। এটা আমার পার্সোনালি মনে হয়। তা আমার কী মনে হলো না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রিয়েলি আমার এই যতগুলো আমি নিউজ ভিডিও বানিয়েছি, আমার সবগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওটাই সবচেয়ে সেরা আমার কাছে। এই দাদাটার নাম হলো শুভ মণ্ডল। তবে ওর কথাবার্তাগুলো রিয়েলি আমাকে মনে হচ্ছে যেন ভিতরে না একটা মানে মানসিক শক্তি চলে আসলো, ভিতরে যেন একটা এনার্জি পেয়ে গেলাম, জানি না কেন। বাট দিলসে স্যালুট, একদম দিলসে স্যালুট। এরকম প্রত্যেকটা ঘরে এরকম একজন করে শুভ মণ্ডল থাকুক, আমরা চাই। আরে এই ঘরে না থাকলে প্রত্যেকটা পাড়ায় তো এরকম একজন করে থাকা উচিত নাকি? এরকম ছেলেবেলে নেতৃত্বে তো চলবে পুরো পাড়াটা, মানে এরকম ছেলে অবশ্যই দরকার। শুভদাকেও বলছি আমার ওপেনিয়ন থেকে যে সত্যি রিয়েলি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, যদি কেউ তোমাকে শেয়ার করে, যেহেতু আমার চ্যানেলটা এখন টুকটাক বড় হয়েছে, তাই আমার ভিডিওটা হয়তো তোমাকে অবধি কেউ পৌঁছে দিতে পারে। তোমাকে আমি বলছি রিয়েলি তোমার এই বক্তব্যটা শুনে আমার ভিতরে না গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর আমার খুব ভালো লেগেছে, খুব পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে তোমার এই ভিডিওটা। তোমাকে দিলসে সালাম, দিলসে স্যালুট। আর কি বলো। এবার আমি একটু বলি, তুমি তো বললে, এবার আমি একটু হালকা পাতলার সঙ্গে জুড়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে আর ব্যাপারটা, ভাই হয়ে যাবে ব্যাপারটা। এটা তো সত্যি কথা, অনেস্টলি সত্যি কথা যে আমাদের দেশে যে আছে, মানে যে আমাদের দেশে যে আছে, সত্যি সবচেয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতন মূর্খ না, সবচেয়ে জনপ্রিয় নেতা বর্তমান সময়ে দাঁড়িয়ে শ্রী নরেন্দ্র মোদী, সবচেয়ে জনপ্রিয় নেতা। তোমরা চাইলে তার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে তোমরা একটু ফলো করে দেখবে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর মোদী। নেতা না, শুধু মানুষের আবেগ, মানুষের ভালোবাসা ইন্ডিয়াদের মধ্যে। শুধু দেখো, এইটা নরেন্দ্র মোদীকে না মানে অন্য কাস্টে যারা বেধর্মী, মানে মনে করো জিহাদি যারা আছে, তাদের চোখে তারা হলো কাফের, জিহাদিদের চোখে নরেন্দ্র মোদী কাফের। বাট বিশ্বাস করো, আমাদের মতন হিন্দুদের চোখে নরেন্দ্র মোদী একজন ভগবান, এটা আমরা মনে করি। অনেকে বলবে অন্ধভক্ত। আরে ভাই, তোমার কাছে অন্ধভক্ত হতে পারে, তোমার কাছে এখন আমি বর্তমানে অন্ধভক্ত হতে পারি। আমি ভালোবাসি ভাই, পার্সোনালি আমার কাছে ভগবান হতেই পারে। শুধু আমার কাছে না, তুমি আমাদের রাজ্যে তথা ওয়েস্ট বেঙ্গলে তুমি ওখানে 10টা হিন্দু এলাকায় যাবে, হিন্দু এলাকায় গিয়ে তুমি এই লোকটাকে 10টা গালাগালি করবে, তোমাকে হিন্দুরা তো নরম প্রকৃতির মানুষ, হয়তো তোমাকে মুখের উপর কিছু বলবে না, কিন্তু মনে তোমাকে মেরে ফেলবে, মানে ভিতরে ও তোমাকে মেরে ফেলবে রিয়েলি। আর তারপরে রয়ে গেল যে আমাদের রাজ্যে, মানে আমাদের দেশে এইসব হবে কীভাবে পসিবল একটু বলুন তো। বাংলাদেশ জিহাদিরা যেটা ভাবছে যে এরপরে ইন্ডিয়ায় আমরা অ্যাটাক করবো, মানে ফার্স্ট হয়েছে ইন্দোনেশিয়া, তারপরে হলো শ্রীলঙ্কা, তারপরে হলো বাংলাদেশ, তারপরে নেপাল, মানে এটা কি জিহাদিদের চক্রান্ত প্ল্যান?
এবার ওরা চাইছে এরপরে আমাদের নেক্সট টার্গেট ইন্ডিয়া। বাহ বাহ, জিহাদিরকে একটা কথা বলছি, তোমরা যে কমেন্টে গিয়ে করছো না আমাদের নেক্সট টার্গেট ইন্ডিয়া 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 ইন্ডিয়া, ওই কমেন্ট অবধি তোমরা সীমাবদ্ধ থাকবে। ভাগ্য বলো যে তোমরা ইউপিতে বসে কমেন্ট করছো না, যোগী বাবা তাহলে তোমাদের পদে দেবে, ঠিক আছে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই। ফার্স্ট কথা হলো আমাদের স্টেট মানে ইন্ডিয়ার নেতা, হিন্দুস্তানের নেতা নরেন্দ্র মোদী, এটা নর্মাল লোক না, হেলাফেলা রাহুল গান্ধীর মতো চুমু খাওয়া লোক না, ডেঞ্জারাস পাওয়ারফুল লোক। তারপরে নরেন্দ্র মোদীর কাছে, তারপরে আর যাদের কথা বলবো এর থেকে অ্যাটেম বোম, নরেন্দ্র মোদীর থেকে অ্যাটেম বোম মানে বোঝো তো, যোগী আদিত্যনাথ। বর্তমানে বাংলার মানুষ নরেন্দ্র মোদীর পরে যাকে দেখতে চায়, নরেন্দ্র মোদী যা আছে এ অবধি হয়তো তোমরা জিহাদি, তোমরা হয়তো ভালোভাবে আছো, এখন অবধি তোমরা ভালোভাবে আছো, তোমরা খুব ফাইন আছো, নরেন্দ্র মোদীর জন্যই আছো ভালোভাবে। তাই নরেন্দ্র মোদীকে এখন থেকে তোমরা সালাম করো, ভালোবাসতে শেখো, নাহলে এরপরে যদি বুলডোজার বাবা চলে আসে তাহলে কিন্তু তোমাদের এই স্বপ্ন তোমরা দেখারও সাহস পাবে না, তোমরা এই স্বপ্ন দেখারও সাহস পাবে না। আরও কয়েকটা নেতার নাম বলেছি, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, কি করবে ভাই, কি করবে? ওই থালাপাতি বিজয় ঘটিবাটি বাজাবে আর ওকে দেশ থেকে বার করা হবে, থালাপতি বিজয়কে। সাউথের কয়েকটা নেতার নাম বলি, রজনীকান্ত রিসেন্টলি বিজেপিতে যোগ করেছে, আল্লু অর্জুন বিজেপিতে যোগ হয়েছে। তোমরা কি ভাবছো জিহাদিরা ভাই, কি ভাবছো? আর যেই সব জায়গার মধ্যে অমিত শাহর মতন ডেঞ্জারাস লোক, তিনি আছে বর্ডার সিকিউরিটি পোস্ট ওনার সামলায়, আর তুমি কি কি নর্মাল হেলাফেলা লোক মারছো? দেবো না হেলাফেলা লোক। তোমরা যে অনেক আগের থেকেই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, চারিদিকে থেকে যে আমাদেরকে ব্যবস্থা করার চেষ্টা করছো, আমাদের নেতারা বোঝে গেছে অনেক আগে, আমাদের নেতারা বোঝে অনেক আগে। হয়তো তোমাদের এখন অবধি ভালো চায়, তোমাদের মনে করে যে তোমরা আমাদের ভাই, তাই আজ অবধি তোমাদের কিছু হয় নাই, এটাই বাস্তব সত্যি। আর যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, তোমরা যদি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতন করার চেষ্টা করো ইন্ডিয়াতে, তাহলে বিশ্বাস করো তোমাদের অবস্থা খুব ভালো থাকবে। এই শুভ মণ্ডল যে দাদা বলছে, এই শুভ মণ্ডলের মতন দাদা এখন ঘরে ঘরে জন্মে গেছে, ঘরে ঘরে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেক হয়েছে, অনেক মানুষ চুপচাপ দেখছে, এখন আর থাকবে না মানুষ চুপচাপ। জিহাদিরা যা ইচ্ছে তাই করতে পারে না। এটা হলো ইন্ডিয়া, হিন্দুস্তান, হিন্দুদের একমাত্র স্থান। যদি এখানে আমরা গণতান্ত্রিক হিসেবে থাকি, ভাই ব্রাদার সবাই আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি, এবং বিশ্বাস করো আমার সঙ্গে যতগুলো মুসলিম ছেলেদের মানে সংখ্যালঘু ছেলেদের সঙ্গে পরিচয়, রিয়েলি আমার সঙ্গে তাদের এতটাই ভালো সম্পর্ক, তাদের মাথায় না কখনো এই নোংরা মেন্টালিটি আসে না যে তারা জিহাদি হয়ে তারা ইন্ডিয়াকে ভাগ করার প্ল্যান বা এই করে দেবো, সেই করে দেবো, এন করে দেবো, আসে না, রিয়েলি আসে না। বিশ্বাস করো, অনেক ভালো তারা, অনেক ভালো। এই হিন্দুস্তানে তারা জন্মেছে, তাই হিন্দুস্তানে ইন্ডিয়ার প্রতি তাদের একটা মায়া দয়া বর্তায় আছে। আর কি বলবো, এটাই আমার ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর রিয়েলি আজকে তোমরা যারা আমার ভিডিও দেখে থাকছো, আমি জানি আমার ভিডিও বেশিরভাগ ছেলেবেলারা দেখো, আমার এই যে ছেলেবেলারা দেখো, তো তোমরা প্লিজ কমেন্টে লেখো হিন্দুস্তান জিন্দাবাদ, জয় শ্রীরাম, যোগী আদিত্যনাথ জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, এটা লিখে যাও। এটা আমার ইচ্ছা ভাই, মোদিজি জিন্দাবাদ এটা লিখে যাও, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মোদিজির মতন নেতাকে আমরা কি এই ভারতবর্ষে চাই কি চাই না, সেটাও তোমরা জানিয়ে যাও প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। কোনো ভিডিওতে এত কমেন্ট করতে বলি না, আমি তোমাদের মতামত জানতে চাই যে তোমরা কি চাও। আর ইন্ডিয়াতে মোদি প্রধানমন্ত্রী থাকবে নাকি রাহুল গান্ধীর মতন টাট্টুওয়ালা ঘোরা প্রধানমন্ত্রী হবে, সেটা তোমরা অবশ্যই জানাও ভাই। রাহুল গান্ধীকে দেখলে আমার অনেক কিছু মনে পড়ে, কারণ ইউটিউবে এত পরিমাণে রাহুল গান্ধীর উপরে মিম হয়েছে না, সেই জন্য রাহুল গান্ধীকে দেখলে আমার একটু অনেক কথা মনে পড়ে যায়। যাই হোক ভাই, আমরা দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক। তাই দেশপ্রেম যারা করবে আমরা তাদেরই সাপোর্টে, সেটা রাহুল গান্ধী যখন করবে, রাহুল গান্ধীর সাপোর্টে আমরা তখন দাঁড়িয়ে যাবো। সমস্যা ওটা নেই ভাই, আমরা দেশপ্রেমিক। আমাদের দেশেরও যে কথা বলবে, আমাদের দেশেরও যে লড়বে, আমরা তার সঙ্গে আমরা আছি। কি বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের সঙ্গে আবার কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এই শুভদার নামে একটা সুন্দর কমেন্ট লিখে যাও যে এইরকম শুভদা আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পাড়ায় চাই। বাই বাই বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই।